নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দিব। ভিন্ন ক্ষেত্র হলেও কোচ সালাউদ্দিনের দর্শনটাও অনেকটা সেরকম। একজন ক্রিকেটার গড়ে তোলার জন্য কাজ শুরু হয় বয়সভিত্তিক পর্যায় থেকে, কিন্তু কোচিং এর ক্ষেত্রে দেশের ক্রিকেটে ভিন্ন চিত্র। বিপিএল এ দেশি কোচদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানালেন আক্ষেপ। কিভাবে আমাদের পুল যে ডেভেলপ করতেছেন সেটাও একটা প্রসেসের মাধ্যমে। আপনি যখন একটা প্লেয়ার যখন তৈরি করেন তার পিছনে কিন্তু আপনারা অনেক ইনভেস্ট করেন, সেটা 19 থেকে হোক, আন্ডার এজ লেভেল থেকে শুরু হয়, তা আস্তে আস্তে আপনাকে গড়ে তোলেন। বাট কোচদের কিন্তু ওইভাবে আসলে সেই সুযোগ সুবিধা নাই। আমার মনে হয় যে ভবিষ্যতে এটার দিকেও নজর দিলে বোট আমাদের কোচদের জন্য অনেক লাভ হবে। প্রায় 1 বছর ধরে হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে কাজ করছেন সালাউদ্দিন। সেই অভিজ্ঞতা থেকেই বিদেশি কোচদের সাথে দেশি কোচদের তুলনামূলক পার্থক্য ব্যাখ্যা করেছেন, জানিয়েছেন ফিল সিমন্সের বিশেষত্ব। ম্যান ম্যানেজমেন্ট একটা বড় জিনিস এই সব লেভেলে। ম্যান ম্যানেজমেন্ট, সেটা প্লেয়ার হোক সেটা কোচ হোক, তার ওই ম্যান ম্যানেজমেন্ট কোয়ালিটিটা অনেক বেটার। এবং অনেক, যেহেতু অনেক দিন ধরে কোচিং করছে, সে জানে আসলে কোন কোচদের কীভাবে আসলে কতটুকু ফ্রিডম দিতে হবে এবং কোন কাজটা তারা করতে হবে। এক কোচ যেহেতু তার দিক নির্দেশনায় আমরা আসলে কাজটা করি, যে আসলে আমরা প্রপার ডাইরেকশনে আছি কিনা এবং আমরা সেইভাবে আগাচ্ছি কিনা। সো যদি ভিশনই না থাকে তাহলে আসলে আমরা আগাতে পারবো না। তা আমার মনে হয় সে আমাদের প্রপার ভিশন দিছে। বিপিএল এ হাই প্রোফাইল বিদেশি কোচ তেমন একটা দেখা যায় না, ফলে দেশি কোচদের কাজের সুযোগ বাড়লেও শেখার সুযোগ কতটা থাকছে সেটা চিন্তার বিষয়। পাশাপাশি হাই প্রোফাইল বিদেশি ক্রিকেটার না আসায় বিপিএল জৌলুস হারাচ্ছে কিনা এমন প্রশ্নে কোচ সালাউদ্দিনের মত ভিন্ন। দেখুন, গতবারও তো মনে হয়েছিল যে বিপিএলটা ভালো জমবে না, তারপরে কিন্তু বিপিএলটা ভালোই খেলা হয়েছে। অনেক দর্শক ছিল মাঠে। আমাদের বিপিএলের সময় অনেকগুলো আসলে খেলা চলতে থাকে, তখন ওই সময় ভালো প্লেয়ার পাওয়া যায় না। তো একটা যদি ভালো উইন্ডো যদি খুঁজে পায় কোনো সময়, যেই সময় আসলে হয়তো একটা হয়তো খেলার সাথে ক্ল্যাশ করে, তখন কিন্তু আমরা ভালো প্লেয়ার পাবো অনেক। জৌলুস হারাবে ডিপেন্ড করবে আসলে খেলার কোয়ালিটির উপর এবং এক্সাইটমেন্ট কীরকম হয়। তো আমার মনে হয় যে এবার মোটামুটি সবাই ভালো টিম করছে, ব্যালেন্স টিম করছে, এবার খেলাটা ভালো হবে। কোচদের কাজ দেখা যায় মাঠে, তবে মাঠের বাইরে হোমওয়ার্কও জরুরি। নিজের স্পেশালিটির পাশাপাশি কোচ সালাউদ্দিন জানিয়েছেন সেই অভিজ্ঞতাও। আমি যদি এখন মনে করি যে আমি এখানে স্যাটিসফাই, তাহলে তো আমার এখন আর পড়াশোনা না করলেও চলবে, ঠিক না? বা আমি এখন ওইভাবে ক্রিকেট চিন্তা না করলেও চলবে, কারণ আমি তো এখন তো ন্যাশনাল টিমে আছি। আর কি পাবো? বাট নিজেকে তো প্রতিনিয়ত আপগ্রেড করতে হয়। সেটা আপনি কোচ হন, প্লেয়ার হন, যেই হন, আপনি যেই প্রফেশনেই থাকেন, আপনাকে আপগ্রেড করতে হবে। কারণ খেলাটা সবসময় দিনকে দিন এগিয়ে যাচ্ছে। আমি পরিশ্রম করতে পছন্দ করি, মাঠে খাটতে পছন্দ করি। যতটুকু আমার নলেজ আছে ততটুকু যেন আমি ছেলেদের দিতে পারি, সেটাই, যাদেরকে যেন হেল্প করতে পারি, এটাই। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।